আলাইকুম এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। এটা হচ্ছে পয়লা বৈশাখের ব্লগ। তো পয়লা বৈশাখে আমরা কই কই গেলাম, কি করলাম না করলাম সবকিছু থাকছে এই ব্লগে। সো লেটস গো। তো গাইস, আমরা এসে পড়েছি দোয়েল চত্বর। সো এর আগে আমরা কিছু ছবি তুলব, ভিডিও করব। আমরা কি জাজ করতে আসছি নাকি? আমরা জাজ করতে আসছি। কি বলতেছিস? তারপরে হচ্ছে আমরা হেঁটে হেঁটে দোল চত্বরের দিকে যাই, কজ আমাদের রাস্তাটা ব্লক করা ছিল, দ্যাটস ওয়াই গাড়িটা নিয়ে যেতে পারিনি। আর দোল চত্বরে এসে দেখি ওয়াও, এত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। বেশিরভাগ হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্রগুলো ছিল, যেমন মাটির হাঁড়ি প্লাস হচ্ছে ফুল, তারপরে হচ্ছে হোম ডেকোরের অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো হচ্ছে অনেকেই দেখতেছিল আবার কিনতেছিল। আর আমরা হচ্ছে এখানে আবার কিছু ছবি তুলতেছিলাম। তারপর আরো অনেকেই আসে ছবি তোলার জন্য। এখানে আমার ফ্রেন্ড হচ্ছে আমার ছবিগুলো নষ্ট করতে চাচ্ছিল। তারপরে কিছু আপুরা হচ্ছে মুখে আলপনা আঁকছিল, এন্ড সেটা দেখে তো আমরা ভাবলাম যে না, আমরাও আঁকবো। তো আমরা ওরকম ভাবে পাচ্ছিলাম না। তারপরে আমরা হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখি, এন্ড এগুলো আমাদের অনেক কিনতে মন চাচ্ছিল, বাট আমরা ভাবছি যে না, আমরা তো ঘুরবো আজকে, তো আজকে কোনো কেনাকাটা না। সো এখানে আমরা দেখে দেখে সবকিছু ঘুরে এখান থেকে চলে যাচ্ছিলাম, কজ এখন আমরা একটা অন্য আলাদা জায়গায় যাব। তো আমরা হচ্ছে এই ভিড় থেকে তারপরে হচ্ছে বেরিয়ে আসি, অ্যান্ড বেরিয়ে আসার সময় দেখি ওয়াও, ওয়াল ডেকোরের জন্য কত সুন্দর সুন্দর জিনিস ভাই। তারপরে আমরা ঢুকে যাই শিশু একাডেমিতে। এখানে ঢুকে আমরা এত খুশি হয়ে যাই। আমরা এখানে দেখি সব ছোট বাচ্চারা তাদের বাবা মার সাথে কি সুন্দর ছবি তুলতেছিল, ঘুরতেছিল, দেখতেছিল। এটা দেখে আমাদের অনেক ভালো লাগে। তো তারপরে আমরাও কিছু পিক ছবি তুলতে থাকি সবাই মিলে। তো এখানে কিছু দেখছিলাম বাচ্চারা আলপনা আর্ট করতেছিল, এন্ড এটা দেখে আমরা ভাবলাম তো ওকে, আমরাও যাই, আন্টিদের কাছে বলি। তারপর আন্টিরা বললো আচ্ছা আসো, তোমাদেরকেও আমরা একটু এঁকে দেই। তারপরে আমার ফ্রেন্ড হচ্ছে আগে আলপনা দেয় গালে। তারপরে আমি ভাবি আচ্ছা তাহলে আমি আর ও একরকম দিব, যেহেতু আমরা এক টাইপের ড্রেস পরেছি, তো আমরা আলপনাটাও সেম এজই দেওয়ার চেষ্টা করব। তো আন্টি তারপরে বলে আচ্ছা ঠিক আছে দাও, আমি তোমাদের সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো এই আন্টিটা অনেক ভালো ছিল, আমাদের সুন্দর করে আলপনা দিয়ে দিচ্ছিল। তারপরে আমরা ওনাদেরকে পেমেন্ট করছিলাম, মানে খুশি হয়ে আর কি, যতটুক দেওয়া লাগে সেটাই তারা নিচ্ছে। তো যাই হোক, আমরা ফার্স্ট টাইম, তো আমরা এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম। তবে প্রথম এটা করেছি, কেমন লাগতেছে? আমি জীবনে ফার্স্ট টাইম করছি, আমার ড্রেসের সাথে ম্যাচ করে। তো গাইস, এটা আমি আর মাহি করেছি, আমরা দুইজন করেছি এটা। আমি প্রথম করছি, আমি কখনো করি নাই। আমার তো ভালোই লাগতেছে। কই তারপরে দেখলাম কি সুন্দর কিউট একটা বাবু ছবি তোলার জন্য বসে আছে। আর তারপরে এখানে অনেক ঘোরাঘুরির পর আমরা ভাবলাম যে না, এখন এই জায়গা থেকে আমাদের একটু বের হওয়া উচিত, আমাদের অন্য জায়গায় যাওয়া উচিত। তারপরে আমরা একটু কার্জনে ঢুকে যাই, অ্যান্ড কার্জনে ঢুকতে যেয়ে দেখি ও মাই গড এত ভিড়। তারপরে আমরা ঢুকে যাই, ঢুকে গিয়ে দেখি ও মাই গড এখানে আরো স্টল আছে, মানে যেই জায়গায় যাচ্ছি আজকে সেই জায়গায় সব ভিড় আর ভিড়। তো অনেক ভালো লাগতেছিল, সব অনেক সুন্দর সাজুগুজু করে ঘুরতেছিল, আমরাও ঘুরতেছিলাম। তো তারপরে আমরা কতগুলো স্টল দেখতে পাই, বাট সেখানে অল্প ছিল, মানে খাবার দাবারের স্টল। সব বেশিরভাগ মানুষ ছবি তুলতেছিল, নিজের মতো করে খাচ্ছিল, যে যার যার মতো করে সবকিছু করতেছিল। আর আমরা এখানে ঘুরতেছিলাম আমাদের মতো করে। কার্জনে গিয়ে আমরা ভাবি যে কিছু ছবি তুলবো, আমি আর আমার ফ্রেন্ড। সো গাইস, কার্জনে আসছে, এত বাতাস, এত বাতাস, উড়ে যাচ্ছি। এখন যাবো। সো এমন একটা জায়গায় আছি যার সাথে আমার হেয়ার ম্যাচ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। ইটস মাই পয়লা বৈশাখ হেয়ার কালার। কিনা একটা গান হইতেছে, হচ্ছে চারুকলার ওদিকে যাব। সো চারুকলা যাওয়ার আগে আমরা যাব শহীদ মিনারে, এন্ড ওখান থেকে আমরা পুরোটা পথই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বিকজ আমরা আর কোনো গাড়ি ঘোড়া নেই। আমরা পুরাটা টিএসসি ঢাকা ইউনিভার্সিটির এরিয়াটা হেঁটে হেঁটে, আমাদের ক্যাম্পাস সবকিছু আজকে হেঁটে হেঁটে ঘুরবো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সব জায়গায়। তো এখন চলে যাচ্ছি শহীদ মিনারে। শহীদ মিনারে এসেই মাহি আমাদের একটা ট্রিট দেয়, সেটা হচ্ছে আমাদের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়ায়। আর এই জন্য মাহিকে থ্যাঙ্কস, বিকজ সেদিন অনেক গরম ছিল। আমরা অনেক ঘুরতেছি আজকের দিনটা আমরা পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছি একদম। আমাদের
গাইস এখন আমরা শরবত খাবো কারণ আমাদের অনেক গরম লাগতেছে। তারপর ফাইনালি আমাদের শরবত এসে পড়ে গাইস, এন্ড এটা খেয়ে আমাদের এত শান্তি লাগতেছিল, মানে অমৃতর মতো লাগতেছিল, এত ভালো লাগতেছিল এটা খাওয়ার পরে। তারপরে আমরা চলে যাই হচ্ছে শহীদ মিনারে। শহীদ মিনারে গিয়ে দেখি অনেক অনেক সুন্দর করে স্টল সাজিয়েছে, সবাই যার যার মতো করে ছবি তুলতেছে ওখানে। তারপরে আমরা ভাবলাম যে আচ্ছা আমরাও যাই ওখানে গিয়ে কিছু ছবি তুলে আসি। তো আমরা হচ্ছে সিরিয়াল পাচ্ছিলাম না, কিন্তু তারপরে আমরা কিছু ছবি তুলি অল্প কিছু, তারপরে আমরা চলে যাই মল চত্বরে, কজ আমাদের আবার একটু খিদা লেগে গেছে, কারণ আমাদের হচ্ছে এই টাইমটা দুপুর ছিল। তো আমরা কিছুই খাইনি শুধু শরবত বাদে। তারপরেও আমরা চলে যাই মল চত্বরে, ওখানে গিয়ে ভাবতেছি যে খিচুড়ি খাবো, কারণ আমাদের শরীর আর নিতে পারতেছিল না, কজ আমাদের কিছু খাওয়া দরকার। তো ফাইনালি চলে যাই মল চত্বরের সামনে, এন্ড ওখানে গিয়ে আমরা চিন্তা করতেছিলাম আমরা হচ্ছে ভারী কোনো কিছু খাবো যেটা খাইলে আমাদের পেট ভরবে। তো ওরে বাবা, এখানে গিয়ে দেখি আরেক ব্যাপার, খাবারের দোকানে এত ভিড় ছিল, সবাই খাচ্ছিল। তো তারপরে আমরা হচ্ছে সবাই মিলে খিচুড়ি অর্ডার করি। খিচুড়ি নিতে গিয়ে আমরা খিচুড়ি এনে দিতেছি। 135 তিনটা। একটা ফ্রাইড রাইস দিবেন, চারটা চিকেন সহ। তারপরে আমরা হচ্ছে মল চত্বরে খাবার দাবার শেষ করে এখানে একটু ঘুরে ফিরে দেখতেছিলাম কি কি স্টল বসে, আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হচ্ছিল। তো আমরা আর এখান থেকে কিছু কিনতেছিলাম না, কজ আমরা এখানে এত ভিড় দেখে আমরা বলি চলে যাই অন্য জায়গায়, আছে না আছে। তো ওই জায়গায় অনেক মানুষ, যেই জায়গায় যাচ্ছিলাম সেই জায়গায় মানুষের ফুল ছিল, মানে সব। ঢাকায় পয়লা বৈশাখে মানে বোঝা যায় যে একটা না পয়লা বৈশাখ হচ্ছে, প্রত্যেক স্পটে হচ্ছে তোমার মানুষ থাকে। তো দেখো কি ভিড় ছিল, চারুকলা যাওয়ার সময় তো আমরা পাগল হয়ে যাচ্ছিলাম যে এত ভিড় কেন ভাই। তো এই জায়গায় হচ্ছে আমরা কিছু পটচিত্র দেখতে আসি, তো এইখানে অনেক সুন্দর করে এঁকেছিল পটচিত্রগুলো, তো এগুলো দেখলাম। তারপরে হচ্ছে আমরা সবাই এখানে ছবি টবি তুলতেছিলাম, পহেলা বৈশাখের ভাইবটা এই চারুকলা থেকেই শুরু হয়, তো এখানেই আমেজটা বেশি থাকে। দ্যাটস ওয়াই সবাই সবার মতো করে ছবি তুলতেছিল। আর আমি এখানে বলতেছিলাম যে আমাদের টায়ার্ড লাগতেছে, আমরা বাসায় যাব, কজ আর পারতাছি না কোথাও যেতে। তো তারপরে এখানে তো পিছে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর আপুদেরও দেখেছি, তো অনেক ভালোই লাগতেছিল। বাট আমাদের এনার্জি গাইস একদম শেষ হয়ে গেছিল। তো আমরা ভাবতেছি যে আমরা আরেকটু ঘুরে দেখে তারপর হচ্ছে চলে যাব এখান থেকে, কজ আমাদের আর এখানে এক মুহূর্ত থাকা সম্ভব না, কারণ এত গরম ছিল। আমরা তো যাই হোক কুর্তি পরছি, বাট যারা শাড়ি পরছে তাদের কি অবস্থা। তো যাই হোক ফাইনালি গাইস আমরা এত গরম লাগতেছিল, তারপর দেখি আমরা আর পারতেছি না হাঁটতে, আমরা পুরা টায়ার্ড। তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো বাই বাই।